আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদেরকে প্রথমেই প্রভু যিশু নামে স্বাগত জানাই। তো আপনারা দেখছেন হেলা জিসাস চ্যানেল। তো আমরা এখন আজকের বিষয়ে আসি। তো আজকের বিষয়টি সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার ভিত্তি করে বা হতে চলেছে আসন্ন আমাদের রাজ্যে নির্বাচন বা অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও নির্বাচন হয়ে গেছে, আরও কিছু কিছু রাজ্যে বাকি আছে। এবার সেই সব নির্বাচনের জন্য এবং কি নানা দেশে যখন চারপাশে যে নির্বাচন হয় ঘিরে অশান্তি, ক্ষমতার টানাপোড়েনে আর বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত চলতে থাকে, তখন মানুষের মনে ভয়, অনিশ্চয়তা আর ক্লান্তি জমে। এই পরিস্থিতিতে বাইবেল আমাদের বাস্তবতা অস্বীকার করতে বলে না, বরং ভয়ের মাঝখানে দাঁড়িয়ে আশা, প্রজ্ঞা আর শান্তির পথ দেখায়। তাই আমরা এখন বাইবেল ভিত্তিক আলোচনা ও ব্যাখ্যা করব। তো আমরা কয়েকটি পয়েন্ট দেখি এই বিষয়ের উপরে। 1 নম্বর পয়েন্ট, অশান্তির সময় নূতন কিছু নয়। অশান্তির সময় নূতন কিছু নয়। আমরা বাক্য দেখি মধ্যে 24 অধ্যায়ের 6 থেকে 7 পদে। তোমরা যুদ্ধের সংবাদ ও যুদ্ধের গুজব শুনিবে, দেখিও বিচলিত হইও না। এক জাতির বিরুদ্ধে আর এক জাতি উঠিবে। তো বাইবেলে আমরা এই বাক্যটি পাই। প্রভু তার বাক্যে বলছেন, প্রভু যিশু নিজেই এই বাক্যে বলছেন, পৃথিবীতে অস্থিরতা থাকবে। তাই আজ পশ্চিমবঙ্গ বা বিশ্বের বিভিন্ন জায়গায় যে অশান্তি আমরা দেখছি তা ঈশ্বরের চোখে অজানা বা নিয়ন্ত্রণের বাইরে নয়। বাইবেল আমাদের শেখায় এই ঘটনাগুলো দেখে আতঙ্কিত না হয়ে আত্মিকভাবে সজাগ থাকতে। এবারে আমরা 2 নম্বর পয়েন্ট দেখি, মানুষের ক্ষমতা সীমিত, ঈশ্বরের সার্বভৌমত্ব অসীম। বাক্যটি আমরা দেখি গীত সংহিতা 2 অধ্যায় 1 থেকে 4 পদ। জাতিগণ কেন কলহ করে, প্রভু স্বর্গে বসিয়া হাসেন। প্রভু তার বাক্যে বলছেন, মানুষ ক্ষমতার জন্য লড়াই করে, ষড়যন্ত্র করে, কিন্তু শেষ সিদ্ধান্ত ঈশ্বরের হাতেই। নির্বাচন, সরকার, বিশ্ব রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে ঈশ্বর আছেন। এই উপলব্ধি আমাদের ভয় কমায়, অহংকার ভাঙে। আর আমরা 3 নম্বর পয়েন্টে দেখি, বিশ্বাসীদের দায়িত্ব শান্তির বাহক হওয়া। এই নিয়ে একটা আমরা বাক্য দেখি মধ্যে 5 অধ্যায় 9 পদ। ধন্য শান্তি সাধকগণ, কারণ তাহারা ঈশ্বরের সন্তান বলিয়া পরিচিত হইবে। ঈশ্বর তার বাক্যে বলছেন, অশান্ত পরিবেশে খ্রিস্ট বিশ্বাসীদের ডাক হলো উস্কানি নয়, শান্তি ঘৃণা নয়, প্রার্থনা গুজব নয়, সত্য। আমরা হয়তো পরিস্থিতি বদলাতে পারি না, কিন্তু পরিবেশে শান্তির প্রভাব রাখতে পারি। এবারে আমরা 4 নম্বর পয়েন্ট দেখি, ভয় নয়, প্রার্থনায়
আমাদের অস্ত্র। ফিলিপিও 4:6-7 পদ। কোনো বিষয়েই চিন্তিত হইও না, ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও চিন্তা রক্ষা করিবে। ঈশ্বর তার বাক্যে বলছেন, প্রার্থনা মানে বাস্তবতা থেকে পলায়ন নয়। প্রার্থনা মানে ভয়ের বোঝা ঈশ্বরের হাতে তুলে দেওয়া। তখন পরিস্থিতি বদলাক বা না বদলাক, হৃদয়ের ভিতর এক গভীর শান্তি আসে। তো ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। তো আমরা এই বিষয়ের উপরে আজকে একটি প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা ঈশ্বর, আজ আমরা ভয়, অস্থিরতা আর অনিশ্চয়তা নিয়ে তোমার সামনে এসেছি। পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা, হিংসা ও আতঙ্ক তৈরি হচ্ছে, সে যে কোনো দল হতে পারে। প্রত্যেকটা দলের মধ্যে নানা রকম একটা অশান্তির চাপ। এইসব জিনিস যাতে সেই আগুনকে তুমি তোমার শান্তির জল ঢেলে দাও। সমস্ত মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে নিজ নিজ হাতে নিজে নির্বাচনের সময় ভোট দিতে পারে। শান্তি শৃঙ্খলা প্রীতি সবাইয়ের মধ্যে বজায় থাকে যেন পিতা, সেই দয়া আশিস করো পিতা। এই যে নির্বাচন হওয়ার আগে থেকে পিতা, আজকে মানুষ যারা বিশ্বাসী, যারা অবিশ্বাসী, প্রত্যেকটা মানুষের মধ্যে ভয়, আতঙ্কিত কাজ করে। যাতে এই জিনিসটা না হয় পিতা, শান্তি শৃঙ্খলাভাবে সবাই সমানভাবে নিজের নির্বাচনে ভোটটা দিতে পারে, সেই দয়া আশিস করো। আর এখন থেকে যে পিতা আজ নানা রকম অশান্তি, এই অশান্তিকে তুমি শান্তি করো পিতা। পিতা তোমার হাতে সমস্ত কিছু, তুমি শান্তি দাও পিতা। সেই আগুনে তুমি তোমার শান্তির জল ঢেলে দাও, শান্তি দাও পিতা, দয়া করো। হে প্রভু, নেতাদের হৃদয়ে দাও প্রজ্ঞা, প্রশাসনের হাতে দাও ন্যায়ের শক্তি, আর সাধারণ মানুষের মনে দাও সংযম ও সাহস। বিশ্বজুড়ে যে যুদ্ধ, দাঙ্গা ও অশান্তি চলছে, সেই সব জায়গায় তুমি তোমার করুণা বিস্তার করো। যারা আতঙ্কিত, যারা ঘর ছাড়া, যারা প্রিয়জন হারিয়েছে, তাদের হৃদয়ে তুমি নিজ সান্ত্বনা হয়ে দাঁড়াও। হে প্রভু, আমাদের শেখাও ভয় নয় বিশ্বাসে বাঁচতে, ঘৃণা নয় ভালোবাসায় চলতে, আর অন্ধকারে নয় তোমার আলোয় দাঁড়িয়ে থাকতে। খ্রিস্ট যিশুর তোমার পবিত্র নামে এই প্রার্থনা আমরা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। তো আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে এই আজকের বিষয় ও প্রার্থনা যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন।